তো হ্যালো গাইস, কেমন আছো ভাই? ওয়েলকাম টু মাই এনাদার ভিডিও। তো গাইস, আজকে আমি একটা নতুন গেম নিয়ে চলে এসেছি। যে গেমটার নাম ড্রাইভ CSX কার ড্রাইভিং সিমুলেটর। তো চলো গাইস, কথা না বাড়িয়ে গেমটা শুরু করা যাক। তো গাইস, এই গেমটার মধ্যে অনেকগুলো মিশন আছে। এখানে অনেকগুলো মিশন আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো মিশন আছে। আর এখানে ফ্রি মোডও আছে। তো চলো গাইস, আগে আমরা ফ্রি মোডেই খেলি। তো এখানে গাইস প্রথমে আমরা যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে। তো এখানে আমি সাবওয়েতে স্টার্ট করতেছি। এই দেখো গাইস, লোডিং হচ্ছে। তো গাইস দেখো, লোডিং হয়ে গেছে। আর এখানে কি একটা কোম্পানির গাড়ি না কি একটা কোম্পানির গাড়ি, আমি জানি না ভালো করে। একটা গাড়ি দিছে আমাকে। আমার গাইস এই গাড়িটা একটু পছন্দ হচ্ছে না। আমি আরেকটা গাড়ি নেবো এখান থেকে। কোনটা নিয়ে ভাবতেছি, ওখানে অনেক গাড়ি আছে। তো গাইজ আমি ভাবতেছি যে কি গাড়ি নেব আমি যা দেখতেছি। তো গাইজ চলো এই গাড়িটা নেওয়া যাক। তো এই গাড়িটাকে আমি পুলিশের গাড়িটাকে আমি স্পঞ্জ করছি। এই গাইজ দেখো, এই গাড়িটা স্পঞ্জ হয়ে গেছে। গাড়িটা ভালো লাগছে, আমার ভালো লাগছে গাড়িটা। তো গাইজ চলো এই গাড়িটাকে আমি চালাই। বলতে গেলে গাড়িটা তো দারুণ চলতেছে। বলতে গেলে আমার গেমটা খুবই ভালো লাগছে। গাড়িটা সেই লেভেলের একটা গাড়ি, একটা পুলিশের গাড়ি বলতে গেলে। এখানে এলাম এই দেখো আমি কি স্পিডে গাড়ি চালাচ্ছি। দেখতে পাচ্ছ অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। দেখো গাড়িটা গেমটা গাড়িটার অর্ধেক উধাও হয়ে গেছে। কিন্তু গাড়িটা চলতে সেরাই কাজটা আস্তে আস্তে লাগিয়ে যাচ্ছে। গাড়িটা দেখা যাক কোন গাড়ি নিয়ে যায়। চলো আমরা আবার এখানে চলে যাই। এখানে সব ধরনের গাড়ি। আর এই গেমটার সবচেয়ে ভালো ফিচার্স হলো এই গেমটার মধ্যে কোনো টাকা পয়সার ব্যাপার নেই। ডিরেক্ট শুধু একটা অ্যাড দেখে গাড়ি চুজ করতে হয়। কিন্তু আমি এখানে সবগুলা গাড়ি এক একটা অ্যাড দেখে আনলক করে বলছি। আমি সবগুলা গাড়ি চালাইতে পারবো। এখন কোন গাড়িটা চালানো ভাবতেছি। এখন একটা স্পোর্টস কার চালানো যাক। ঠিক আছে, আমি এই ম্যাক্রোলারটা নিচ্ছি। এটা কোন কোম্পানির গাড়ি আমার অতটা ধারণা নাই। চলো এই গাড়িটাকে আমি স্পঞ্জ করি। আমি আবার শুরুতে ফিরে আসছি। চলো গাড়িটাকে চালানো যাক। সেই লেভেলে চলে, মারে বলতে গেলে গাড়িটা বেশি ড্রিফট মারে। বলতে গেলে আস্তে টার্ন মারতে হয়, বেশি স্পিডে টার্ন মারলে গাড়িটা ড্রিফট করে। এখানে পিছনে বাম্পারটাই ভাঙে গেছে। চলো যাক, আমি গাড়িটা একটু অ্যাক্সিডেন্ট করে দিও। স্পিডে গাড়িটা রিয়েলাইজেশন ধাক্কা দিয়ে অবস্থা। আমি এই গাড়িকে ড্রিফট মারতে মারবো। এই যে এভাবে করে এখন এভাবে। ও গাইস, এক পাশের পুরো বারোটা বাজিয়ে দিয়েছে। কিন্তু ভাগ্য ভালো, ইঞ্জিনটার কিছু হয়নি, কারণ ইঞ্জিনটা পিছনে আছে। কিন্তু গাড়িটা মনে হয় না ভালো করে ঘুরতে পারবে, কারণ গাড়িটার একটা জায়গায় ঘন হয়ে গেছে। দেখো ইঞ্জিনটা হালকা হালকা দেখা যাচ্ছে। এখানে এক্সট্রাও করা যায়, এক্সট্রা করে দেখো ইঞ্জিনটা এখনো কাজ করতেছে। বলতে গেলে স্পিডে তো ভালো হচ্ছে না, মাত্র 16-15। এই গাড়িটারও ব্যান্ড বাজিয়ে গেছে। তা চলো এখন আরেকটা গাড়ি নিয়ে যায়। এখন ভাবতেছি যে কি নিয়ে যায় এখন। ঠিক আছে, এখন আমি আমার ফেভারিট গাড়ি
পর্শে নিচ্ছে। আমার পর্শেটাও অনেক ভালো লাগে, এই গাড়িটাও আমার খুবই ফেভারিট একটা গাড়ি। তো চলো এই গাড়িটাকে এবার চালানো যাক। দেখতেই তো পাচ্ছ ভাই গাড়িটা যা জোস, আপনি বলতে গেলে গাড়িটা খুবই ভালো লাগে। এবার চলো গাড়িটা স্পিড টেস্টটা করা যাক। দেখো আমি কত স্পিডে গাড়ির স্পিড টেস্টটা করতেছি। আমি এবার অ্যাক্সিডেন্ট টেস্ট করবো না, বলতে গেলে এইখানে একটা রাস্তা আছে কিন্তু এই রাস্তাটা বন্ধ, আমি জানি না কেন। এটা মনে হয় নতুন কোনো আপডেটে খুলবে। তো গাছ চলো সামনে যাওয়া যাক। এইখান থেকে উপরে ওঠার একটা রাস্তা আছে, এইগুলোর উপর দিয়ে গাড়ি সামনে। গাড়িটি কিন্তু এই পর্যন্ত এতক্ষণ চালাচ্ছি একটু ড্যামেজ করে নাই, গাড়িটা ভালোভাবেই চলতেছে রাস্তায়, দেখতেই পাচ্ছ। বলতে গেলে 180-র উপরে উঠে আর উঠতে পারতেছে না গাড়িটা, বলতে গেলে সামনের বাম্পারে হালকা সমস্যা হয়েছে। বলতে গেলে গাড়িটা আবার ড্রিফট মারতেছে একটু বেশি, আমি স্পিডটা একবারে কমাই দিলাম। দিলাম না, এত ড্রিফট মারতেছে কেন, এতক্ষণ চালাচ্ছি এরকম একটু ড্রিফট মারতেছিল না, এখন ড্রিফট মারা শুরু করছে। চলো এখান থেকে একটু এই একা বাঁকা রাস্তার মধ্যে একটু চালাই দেখি এরকম ফিলিংস হয়। গাইস গাড়িটার বলতে গেলে সমস্যা হয়ে গেছে। দেখো গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সামনে দেখো কি অবস্থা, বলতে গেলে পুরা ফালতু অবস্থা হয়ে গেছে গাড়িটা। গাড়িটা আমার চলার অবস্থায় আছে, এখনো তুলতেছে, চাকার কোনো ক্ষতি হয় নাই, একটাও ক্ষতি হয় নাই চাকার। এখন আমরা এই গাড়িটাকে ডিরেক্ট ক্রাশ করে দিব, বলতে গেলে পুরো ক্রাশই হয়ে গেছে। গাড়িটা কেন আটকাই গেছে, রিভার্স গিয়ারও যাচ্ছে না, পিছনে সামনে যাচ্ছে না। তো চলো গাইস এই গাড়িটাকে চেঞ্জ করে আর অন্য কোনো একটা গাড়ি নিয়ে, তো গাইস এবার অন্য কোনো একটা জায়গায় যাওয়া যাক। এবার চলো গাইস আমরা এখান থেকে বাইর হয়ে আমরা আর্থে যাই। আমরা হাইওয়েতে গাড়িটা চালাচ্ছিলাম, হাইওয়েতে এখন গাড়িটা আমরা চালাবো। তো গাইস এখানে আমরা একটা অফরোডিং গাড়ি চালাবো। এখানে বলতে গেলে অফরোডিং গাড়ি আছে, এখানে একটা জিও ওয়াগন আছে, এই একটা গাড়ি আছে টয়োটার গাড়ি, একটা ডিফেন্ডার আছে, একটা ফ্যান আছে, এই একটা টয়োটার গাড়ি আছে, এই একটা আছে। চলো গাইস আমরা এই গাড়িটাকে নিয়ে এখন এই আর্থে চালাই। দেখতেই পাচ্ছ গাইস আমি এই গাড়িটাকে নিয়ে চলে এসেছি আর্থে। চলো একটু চালিয়ে দেখা যাক। এই গাড়িগুলোর কিন্তু ভিতরে দেখা যায়, এই গাড়িটার ভিতরটা অতটাও খারাপ না, ভালো। ইঞ্জিনটা আবার এখান থেকে দেখা যাচ্ছে, ইঞ্জিন নড়তেছে, বলতে গেলে এটা অফরোডিং গাড়ি তো স্পিড অত বেশি না। তো গাইস দেখতেই পাচ্ছ বৃষ্টি আসলে গাড়িটা পড়ে গেছে, আসলে গাইস একটা কল চলে আসছিল, তাই গাইস একটা কল চলে আসছিল, তাই গাইস আমার গাড়িটা ব্রিজ থেকে পুরো পড়ে গেছে। তো চলো গাইস এখানে আমরা গাড়িটাকে চালাই আবার যাই উপরে। চুপ তো গাইস দেখতে
পাচ্ছ গাইজ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল পাথর এখানে। তো গাইজ এখন চলো আমাকে পানির মধ্যে দিয়ে টেস্ট করে আসি। এখানে একটা গাড়ি আছে যেগুলো পানির মধ্যে দিয়ে চলতে পারে, কিছু হয় না। গাইজ চলো আমি তোমাদের একটু করে সেই গাড়িগুলো দেখাবো। এই গাড়িগুলো আমি যদি পানির মধ্যে দিয়ে চালাই তাহলে কিন্তু কিছুক্ষণ পরে ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ ইঞ্জিন নষ্টই হয়ে গেছে এখনই। গাইজ গাড়িটা আসলে পড়ে গিয়ে গাড়িটার পানির মধ্যে চলতে গিয়ে গাড়িটার আসলে পুরো ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। চলো গাইজ আরেকটা গাড়ি নেওয়া যাক। গাড়ি মেয়ে ঢুকছি, এখানে একটা জিপ আছে, এই জিপটাকে এবার নেওয়া যাক। চলো জিপটাকে আমি স্পঞ্জ করে নিচ্ছি। এবার দেখি তো জিপটাকে চলে কি এরকম একটা ফিলিংস। আসলে জিপটাও অনেক ভালোই চলে। দেখো গাইস জিপটাকে আমি চালাচ্ছি। বলতে গেলে ব্রিজের এখান থেকে আমার স্পিডটা একটু কমাতে হবে, নাহলে এই গাড়িটা ডিরেক্ট উপরে চলে যাবে, ভেঙে চলে। বলতে গেলে নর্মাল যেভাবে গাড়ি চালাচ্ছি সেভাবেই চালাচ্ছি। আসলে এই দেখো এটার পাশ দিয়ে একটু ভাঙে গেছে। এই যে এবার স্পিড চালাতে পারবো, কিন্তু টায়ারটা স্লিপ করতেছে কেন বুঝতেছি না। আমরা জানি আর্থে কখনো বৃষ্টি হয় না, কিন্তু এই গেমটার মধ্যে আমরা আর্থে বৃষ্টি করাতে পারবো। তোমাদের আমি দেখাই। এখানে যে দেখতে পাচ্ছ এটা, এখানে আমি একটা ক্লিক করলাম। এইখানে দেখো আমি এখান থেকে ডিরেক্ট এখান থেকে আনি, এখানে দিয়ে দিব। এবার আমি ক্রস দিয়ে দিলাম। দেখো গাইস আর্থের মধ্যেও বৃষ্টি হচ্ছে। এটা খুবই ফানি একটা ব্যাপার। এই জিনিসটা আমার খুবই ফানি লাগছে গাইস, আমার এই জিনিসটা খুবই ফানি লাগছে গাইস। Oh shit! সামনে থেকে পুরো একটা ক্রাশ হয়ে গেছে। আসলে পাথরটার সাথে লাগে, দেখতেই পাচ্ছ সামনে বোনাটার অবস্থাটা কি হয়েছে। আর ইঞ্জিনটাও হালকা ভিতরে চলে আসছে। আসলে বলতে গেলে এটা গেমের একটা গ্লিচ। দেখো বলতেছি কিছু হয় না। আমি বলতেছি আমার একটু ভয় লাগে সব থেকে গাইছে, তার জন্য আমি তো বলতেছি। দেখো গাইজ, দেখো গাই, ও গাইজ, ও গাইজ, ও গাইজ, ও গাইজ। বলতে গেলে গাইজ একটা 12টা বাজে গেল, একটা টায়ারের পুরো 12টা বাজে গেছে। বলতে গেলে ওটা 3 জায়গায় ব্যালেন্স করছে। আমার এই জিনিসটা খুবই ভালো লাগছে। ওই গাড়িটা 3 জায়গায় ব্যালেন্স করে চলতেছে। এখন গাইজ গোয়া থেকে বেরিয়েছে, কতদিন লাগবে কেউ জানে না। কারণ গাড়ির পুরা ইঞ্জিনটারই 12টা বাজে গেছে। ও গাইজ এবার তো আরো প্রবলেম হয়ে গেল, গাড়িটা ডিরেক্ট সমস্যা দিচ্ছে। ঠিকঠাক বলতে গেলে 12টা বাজে গেছে আমার কাছে মনে হয়। একটু সাবধানেই চালাই আমি। দেখতেই পাচ্ছ গাইজ জিপটার কি বাজে অবস্থা। দেখতেই পাচ্ছ গাড়িটা কতটুকু ঝুঁকি আছে, অনেকটুকু নিচের দিকে ঝুঁকা গাড়িটা। তিনটে কি
দেখতেই পাচ্ছ গাইস গাড়িটার যে অবস্থা পুরা বারোটা বাজিয়ে গেল গাইস। একটা জিনিস বলতে গেলে যাদের ঘরে পিসি নাই তারা কিন্তু এই গেমটা খেলেই হচ্ছে ব্রাহ্মণজি ড্রাইভ গেমে স্বপ্নটাকে পূরণ করতে পারবে। এটা হচ্ছে বলতে গেলে মোবাইল ব্রাহ্মণজি ড্রাইভ, এটা বলতে গেলে একেবারে সেম টু সেম। তো গাইস তোমরা যারা তোমাদের বাসায় যাদের পিসি নাই তারা এই গেমটা খেলতে পারো। বলতে গেলে এই গেমটা খুবই ভালো একটা গেম। তো গাইস আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর গাইস তোমরা আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর যাদের যাদের এই গেমটা পছন্দ হয়েছে তারা আমাকে কমেন্টে বলো। তো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।